রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সাদপন্থীরা অবস্থান করছেন এ বিষয়ে জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, বেশ কিছুদিন ধরেই তো মাওলানা সাদপন্থী এবং জুবারপন্থীদের মধ্যে দ্বন্দ্ব চলছে, এখন তারা অবস্থান নিচ্ছেন কাকরাইল মসজিদের সামনে। বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সামিয়া, আপনাকে একটু বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, যেটি হচ্ছে আসলে বিগত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু যে তবলিগ জমায়েতের যে দুটি গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে সাদ এবং যে জুবায়েরপন্থীদের মধ্যে কিন্তু এমন নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে চলছে। বিশেষ করে কিন্তু সাদপন্থীরা যে আপনি যদি জানেন যে সাদপন্থীরা পূর্বের ঘোষণা দিয়ে তারা একটি সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা একটি জনসভা করেছে। সেই জনসভাতে তারা যেটি বলেছেন, যে কোনোভাবেই কিন্তু তারা বিভিন্ন সারা দেশ থেকে ঘুরে আসছে, তারা কিন্তু আসলে আজকে জমায়েত হয়েছেন এবং অবস্থান কর্মসূচি নিয়েছেন। পাশাপাশি কিন্তু আসলে তাদের আমি যদি দেখাতে চাচ্ছি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে, সেটা হচ্ছে কাকরাইল থেকে মৎস্য ভবনের যে সড়কটি আছে পুরোপুরি কিন্তু সড়কটি বন্ধ করে দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আজকে যেহেতু আসলে জুমার নামাজ, সেখানে তারা জুমার নামাজ পড়বেন। এই মর্মেই কিন্তু এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আর পাশাপাশি যদি আমি আজকে আরেকটি বিষয় জানিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেশ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা তবলিগ জমাতে আসলে মুসল্লিরা আসছে। তারা দীর্ঘদিন ধরে কিন্তু যে নেতৃত্ব দ্বন্দ্বে তারা আসলে তবলিগ জমাতের যে বিশ্ব ইজতেমা হবে, সেই ইজতেমার কে আগে এবং কে পরে করবে এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের দুই যে শীর্ষ নেতা এবং মাওলানা সাদ এবং জুবায়ের দুইজনের মধ্যেই কিন্তু এই ধরনের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে। তো সর্বশেষ কয়েক দফা তারা সংবাদ সম্মেলন এবং জনসভা করেই কিন্তু তারা তাদের অবস্থানটি সুস্পষ্ট করেছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ধরনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছেন। আর আমি যদি আর একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কাকরাইল যে সড়কটি রয়েছে ঠিক একটা পাশে কিন্তু তাদের অবস্থান নিয়েছেন, আর অপর পাশে যে সড়কটি রয়েছে সেটিতে আসলে সীমিত পরিসরে যান চলাচল করে। তো এক ধরনের কিন্তু আসলে এর ভোগান্তিও তৈরি হচ্ছে। তো আমি যদি জানাতে চাচ্ছি, আসলে তাদের পূর্বের ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে সাদপন্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তো এই ছিল আমার কাছে কাকরাইল মসজিদের যে সাদপন্থীদের অবস্থান খবর জানাতে আমার কাছে কাকরাইল থেকে এই ছিল অবস্থা। সামিয়া। নাজিম, ধন্যবাদ আপনাকে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।